দিচ্ছি, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল, আমাকে আঁকতেই হবে। তারপর সে আর ভয় পেল না, একটার পর একটা পুতুলে নকশা আঁকতে লাগলো। তার নকশায় ছিল মায়ের শাড়ির পাড়ের ডিজাইন, গ্রামের লতাপাতা, পুকুরের পদ্মফুল আর তার নিজের কল্পনা। মাঝে মাঝে বাবার কপালে জলপট্টি বদলে দিচ্ছিল, আবার ফিরে এসে রং করছিল। রাত গভীর হচ্ছিল, কিন্তু টুসি থামল না। ভোরের আলো ফোটার আগে টুসি সব পুতুল রং করে ফেলল। ক্লান্ত শরীরে সে বাবার পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে হরিপদর জ্বর একটু কমলে হরিপদ কোনো মতে উঠে বসে। ঘরের মেঝেতে সাজানো পুতুলগুলো দেখে তার চোখ ছানা মারা হয়ে যায়। পুতুলগুলো যেন আগের পুতুল নয়, প্রতিটার গায়ে এমন অদ্ভুত সুন্দর নকশা, যেন পুতুলগুলো জীবন্ত হয়ে উঠেছে। এ কি, এই পুতুলগুলো কে রং করলো? এত সুন্দর, এমন কাজ তো আমি নিজেও কোনোদিন করতে পারিনি। আমি করেছি বাবা, মায়ের রং দিয়ে করেছি। মা যেরকম আলপনা শেখাতো একদম সেই রকম করে এঁকেছি। তুই তুই এগুলো করেছিস? হ্যাঁ বাবা, আমি করেছি। মা রঙের বাক্সে একটা চিঠি লিখে গিয়েছিল। মা লিখেছিল, তোর মধ্যে আমি আছি। আমি মায়ের কথা মনে রেখে এঁকেছি বাবা। হরিপদ মেয়ের দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। তারপর পুতুলগুলোর দিকে তাকালো। এই নকশা তো, এটা তো মালতীর হাতের নকশা। এই রকম লতাপাতা, একই রকম ফুল, কিন্তু সাথে নতুন কিছু, যেটা টুসির নিজের। অতি আনন্দে হরিপদ ভেঙে পড়ল, কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল। তুই সারা রাত ঘুমাসনি ছোট্ট মেয়ে? তুই তুই এত কষ্ট করলি আমার জন্য? বাবা, তুমি তো আমার জন্য রোজ কষ্ট করো, একদিন আমি করলে কি এমন হবে? তোর মা ঠিকই বলেছিল, তুই তোর মায়ের চেয়েও বড় হবি। আজ সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। না বাবা, মায়ের চেয়ে বড় আমি কোনো দিন হতে পারবো না। আমি শুধু মায়ের শেখানোটাই মনে রেখেছি। আমার সোনা মেয়ে, চল চল পুতুলগুলো সাজিয়ে রাখি, সবার আগে মেলায় যেতে হবে। মেলায় টুসি আর হরিপদ পসরা সাজিয়ে বসল। রং বেরঙের পুতুলগুলো সুন্দর করে সাজানো। প্রথমে কেউ মাটির পুতুলের দিকে তাকাচ্ছিল না, সবাই প্লাস্টিকের গাড়ি আর বন্দুক কিনছিল। হরিপদর মুখটা আবার ম্লান হয়ে গেল। দেখলি টুসি, কেউ আর মাটির পুতুল চায় না। এই যুগে আমাদের মতো লোকের কোনো জায়গা নেই। বাবা, বাবা ধৈর্য ধরো। মা বলতো, অন্ধকার যত গভীর, আলো ততটা কাছে। হঠাৎ শহর থেকে আসা এক ভদ্রলোক তাদের দোকানের সামনে থমকে দাঁড়ালেন। তিনি একজন বড় হস্তশিল্পের ব্যবসায়ী, নাম সুব্রত বসু। তার স্ত্রী একটা পুতুল হাতে নিয়ে দেখছিলেন। এই দেখো কি সুন্দর কাজ, এরকম তো কোথাও দেখিনি। সুব্রত বাবু পুতুলগুলো হাতে নিয়ে অবাক হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। বাহ, এত নিপুণ কাজ! এই নকশাগুলো তো অসাধারণ, প্রতিটা পুতুলে আলাদা আলাদা ডিজাইন। কে করেছে এগুলো? আগে আমার মা মরা মেয়েটা করেছে। তুমি তুমি এত ছোট আর এত সুন্দর কাজ করো? কে শিখিয়েছে তোমাকে? আমার মা, মা আলপনা আঁকতো, আমাকেও শিখিয়েছিল। মা আর নেই, কিন্তু মায়ের শেখানো রং আমার হাতে আছে। টুসির মুখে এমন কথা শুনে সুব্রত বাবুর চোখ একটু ভিজে গেল। তোমার মা কবে? এই তো 1 বছর হলো বাবু। ওর মা ছিল আমাদের সব, ওর মা নেই, এখন আমাদের সব শেষ। তোমার মেয়ে অসাধারণ। তোমার স্ত্রী হয়তো নাই, কিন্তু তার শিল্প বেঁচে আছে এই মেয়ের হাতে। আমি তোমার সব পুতুল কিনতে চাই। শুধু তাই নয়, আমার শহরে বড় শোরুম আছে, সেখানে হাতের কাছে জিনিসের খুব চাহিদা। আমার প্রতি মাসে তোমাদের এমন 1000 পুতুল চাই। 1000? কিন্তু আমি তো একা। একা কেন? গ্রামের আরো কারিগরদের সাথে নাও, আমি তোমাদের অগ্রিম টাকা দিচ্ছি। সুব্রত বাবু পকেট থেকে অগ্রিম হিসেবে মোটা অঙ্কের টাকা হরিপদর হাতে দিলেন। টাকা নিতে হরিপদর হাত কাঁপছিল। আর হ্যাঁ,
তোমার মেয়ের পড়াশোনার সব খরচ আমি দেব। এই প্রতিভা নষ্ট হতে দেওয়া যাবে না। তোমার স্ত্রী যে শিল্প রেখে গেছেন সেটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এবার আমরা চললাম। হরিপদ আর কথা বলতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুনছো মালতী, তোমার মেয়ে আমাদের বাঁচিয়ে দিল। দেখলি বাবা, মা বলে গেছে না, অন্ধকার যত গভীর আলো তত কাছে। হ্যাঁ রে মা, তোর মা একদম সত্য কথা বলে গেছে। সেদিন সন্ধ্যায় বাবার মেয়ে অনেক দিন পর পেট ভরে খেল। খাওয়া শেষে হরিপদ টুসির মাথায় হাত রাখল। মারে, তোর মাছ বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আজ আমাদের সংসার বাঁচিয়ে দিলি। বাবা, মা তো আছে, দেখোনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা, ওটাই মা। মা আমাদের দেখছি বাবা। হ্যাঁ রে মা, দেখছি তোর মা নিশ্চয়ই আজ খুব খুশি হবে। বাবা কাঁদছো কেন? এখন তো হাসার সময়। হাসছি রে পাগলি, হাসছি। এটা খুশির কান্না। কিছুদিন পর সুব্রত বাবুর কথা মতো কাজ শুরু হলো। হরিপদ গ্রামের আরো 5 জন কারিগরকে সঙ্গে নিল। তাদের ছোট্ট কুঁড়ে ঘর হয়ে গেল একটা ছোটখাটো কারখানা। আর সব পুতুলের গায়ে নকশা আঁকত টুসি। এরপর ধীরে ধীরে হরিপদর দুঃখ দূর হয়ে যায়। হরিপদ টুসিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বৃষ্টির পর যেমন রংধনু ওঠে, তেমনি হরিপদ আর টুসির জীবনেও অবশেষে রংধনু উঠল। 7 রঙের সেই রংধনুতে মালতীর স্মৃতি মিশেছিল, তার শেখানো রং মিশেছিল, আর মিশেছিল অপার ভালোবাসা।